আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনি যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি হয়তো কোনো কারণে ইন্ডিয়ান এম্বাসির যে স্লটটা আছে বা অ্যাপয়েন্টমেন্টটা আছে সেটা পাচ্ছেন না। আসুন, যেহেতু আপনি ভিডিওতে পর্যন্ত এসে পড়েছেন, এখন আমার মনে হয় আপনাকে আর কেউ আটকে রাখতে পারবে না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনি আপনার সমাধান পেয়ে যাবেন। ইন্ডিয়া বর্তমানে ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে, তবে কিছু কিছু ভিসা অন রেখেছে যা জরুরি ভিসা বলে তারা সম্বোধিত করে, যেমন মেডিকেল ভিসা, ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা, অথবা শিক্ষার্থীদের জন্য ভিসাটা, যেটা স্টুডেন্ট ভিসা বলতে পারেন, এই ভিসাটা। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে প্রতিদিন তারা খুব সীমিত সংখ্যক অ্যাপয়েন্টমেন্ট ছাড়ে, যা ঠিক সকাল সকাল ছাড়ে এবং তার সময় খুবই কম। এর মধ্যে যে কম্পিটিশন এগিয়ে থাকতে পারে শুধু সেই এই স্লটটা নিতে পারে। আজকে আমি আপনাদের কিছু ট্রিক্স দিব, যেভাবে আমি আসলে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি সেম আপনি হয়তো পেতে পারেন। তো প্রথমে যেটা করতে হবে, আপনাকে payment.ivacbd.com ওয়েবসাইটে যেতে হবে। এখানে যাওয়ার পর তাদের একটি নির্দেশনা আছে, তারা ম্যাক্সিমাম ডে প্রতিদিনেরটা প্রতিদিন আপডেট দেয়। হয়তো কালকেরটা আজকে আপডেট দিবে, আজকেরটা কালকে আপডেট দিবে, মানে প্রতিদিন তারপরের দিনের জন্য আপডেট দিয়ে দেয়। তাদের সে আপডেটটা পড়তে হবে। চলুন দেখি তারা কি আপডেট দিয়েছে। আইভ্যাক থেকে বলছে, আমরা বর্তমানে সীমিত আকারে আমাদের ভিসা কার্যক্রম পরিচালনা করছি। আজকের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্টগুলি পূর্ণ। পরবর্তী অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি 18/9/2024 তারিখে সকাল 10টায় খোলা হবে, যা মেডিকেল, এন্ট্রি ভিসা এবং শিক্ষার্থী বিভাগগুলির জন্য নির্ধারিত, এবং জমা দেওয়ার তারিখ 19/9/2024। অনুগ্রহ করে লক্ষ্য করুন যে এই তিনটি বিভাগের বাইরে অন্যান্য বিভাগের জন্য সময়সূচি বর্তমানে খোলা নেই। হয়তো বুঝতে পেরেছেন যে এখানে কি বলতে যাচ্ছে। আরেকটু যদি দেখি, আবেদনকারীদের অপ্রয়োজনীয় সারি এড়াতে এবং আবেদন দ্রুত জমা দেওয়ার জন্য শুধুমাত্র বরাদ্দকৃত স্লট সময়ের আইভ্যাকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বর্তমান ঠিকানা আইভ্যাক কেন্দ্রের অবস্থানের ঠিকানার সাথে না মিলে আবেদনকারী তার ভিসা জমা দিতে পারবেন না। হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ান এম্বাসি কি বলতে যাচ্ছে। তারপর আমি আরেকটু বলে দিই, সেটা হচ্ছে তিনটা বিভাগ বর্তমানে খোলা রেখেছে, যেমন আপনার ডাবল এন্ট্রি, মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা। এই ভিসার পরে আপনি কি করবেন, মানে ধরেন আপনি অ্যাপ্লাই করলেন কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বা পেমেন্ট করতে পারছেন না, এখন কি করবেন? এটার জন্য আপনাকে যেটা করতে হবে, স্টেপ বাই স্টেপ বলি। প্রথমে আপনাকে যে মোবাইল থেকে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন, যে মোবাইল নাম্বারটা ইউজ করবেন, সেই মোবাইল নাম্বারটা সাথে রাখতে হবে। আপনার একটি কম্পিউটার বা ল্যাপটপ লাগবে, সাথে অবশ্যই মোটামুটি ভালো স্পিড লাগবে। ম্যাক্সিমাম ডে সকালবেলা স্পিড ভালো থাকে, তারপর আমি বলবো মোটামুটি একটু ভালো স্পিড ইন্টারনেট লাগবে। এরপরে আপনি যে ফর্মটা পূরণ করেছেন সেই ফর্মটা ঠিক 10টার আগে, হইতে পারে 9:10টায় বা 10:50 9:50 এর আগেই আপনার ফর্মটি পুরোপুরি পূরণ করে, মানে পেমেন্টের জন্য জাস্ট যেখানে আপনি সেন্ড ওটিপি অপশনটা আসে ওইটা অন রাখতে হবে। ওই পেজটা খোলা থাকার পরে আপনি হয়তো একটু পরপর রিফ্রেশ দিতে পারেন, বাট ফুল রিফ্রেশ না, ওই সেন্ড বাটনটা চাপ দিয়ে দেখতে পারেন যে দেওয়া যাচ্ছে কিনা। যখন আপনি চাপ দিবেন দেখা যাবে নট স্লট অ্যাভেলেবল, স্লট নট অ্যাভেলেবল, স্লট নট অ্যাভেলেবল এরকম দেখাবে। বাট আপনি যদি একটু বারবার ট্রাই করেন, ঠিক 10টার সময় এই স্লটটা ছাড়ে, ওই সময় কিন্তু আপনি ক্যাচ করতে হবে। পাশাপাশি আপনি যে পেমেন্টটা করবেন, ধরেন আপনি বিকাশ বা নগদ বা যে কোনো ব্যাংকের কার্ড, তার সামনে রাখবেন। এবার একদম ঠান্ডা মাথায় জাস্ট বসে থাকবেন, ঠিক 10টা বাজার সাথে সাথেই স্টেপ বাই স্টেপ সবগুলো করে ফেলতে হবে।
আপনি যেখানে আছেন একটু খেয়াল করবেন আপনার মোবাইলের নেটওয়ার্ক ঠিক আছে কিনা। আমি আমার যেটা বিড়ম্বনা হয়েছিল লাস্ট টাইম, যে আমার মোবাইল নেটওয়ার্কে SMS আসতেই 2-3 মিনিট সময় লেগেছে, 3 মিনিট পরে দেখা গেছে যে আমার স্লটই চলে গেছে, ঠিক 10টা থেকে 10টা 5 স্লট ওভার। সো আপনি যদি এইভাবে ট্রাই করেন, আমার মনে হয় বর্তমানে আপনি পেতে পারেন, এবং পাওয়ার সম্ভাবনা বলতে 50-50, কারণ আপনার মতন অনেকেই বসে আছেন। যদি 1 মিলি সেকেন্ড বলে, যে মিলি সেকেন্ডের মধ্যেও কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। তবে আমি বলবো যদি আপনি অ্যাকচুয়ালভাবে ট্রাই করেন, পাওয়ার সম্ভাবনা আছে। তবে এই বিড়ম্বনা হয়তো বেশ কিছুদিন থাকবে না, ডে বাই ডে হয়তো আস্তে 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 সব কিছু ঠিক হবে, হয়তো আস্তে আস্তে ট্যুরিস্ট ভিসা অন করবে। বাট আমি বলবো যারা অনলাইনে প্রলোভন দেখাচ্ছেন যে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিব এবং একটা কন্ট্যাক্টে যাচ্ছেন, আমি বলবো তাদের কাছ থেকে একটু দূরে থাকুন, কারণ আসলে এরকম কিছুই নেই। আমি যে ওয়েটা বললাম সেম ওয়েতেই তারা নেয়। তারা হয়তো 10টা অ্যাপয়েন্টমেন্টের জন্য 10 জন লোক নিয়োগ দেয়, তারা হয়তো সেখান থেকে কিছু টাকা নেয়। বাট আমি বলবো ইথিক্যাল না। মানে আপনি একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য হয়তো একটা ভিসা ফর্মের জন্য 1200, 1300, 1500 টাকা একজন চার্জ করে, ওকে ফাইন, হয়তো আর 200 টাকা নিতে পারে, কিন্তু একটা জাস্ট ডেটের জন্য 3000 টাকা পার পার্সন, 5000 টাকা পার পার্সন চাচ্ছে। আমার মনে হয় এটা ইথিক্যাল না। হোয়াট এভার, যার যার বিজনেস পলিসি তার তার কাছে। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইকস এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি বলবো যে ইন্ডিয়ান ভিসা যেহেতু সমসাময়িক বিষয়, অনেক বিষয় আছে, এই সময় কিন্তু ইন্ডিয়ান ভিসা ডে বাই ডে একটু কঠিন হবে, আবার আস্তে আস্তে শিথিল হয়তো হতে পারে। সো এই সময় অনেকেই আপনাকে প্রলোভন দেখাবে যে আমরা করে দিচ্ছি। এখন কিন্তু ট্যুরিস্ট ভিসা বন্ধ, কিন্তু তারপর অনেকে বলবে যে আমরা ট্যুরিস্ট ভিসা করে দিচ্ছি, এত দিনের মধ্যে করে দিচ্ছি, এই করছি সেই করছি, 3 দিনের মধ্যে ভিসা দিয়ে দিব। আমার মনে হয় এগুলা একটু এড়িয়ে চলাই ভালো। আমি জানি না, হয়তো হতে পারে, সব জায়গায় যেহেতু করাপশন, কোথায় বাকি কোনো না কোনো জায়গায় কিছু হতেই পারে, বাট আমার ধারণা নাই। আমার এগুলো আসলে আমি বিলিভ করি না, এবং আমার দেখা মতে শতভাগ প্রতারিত হয়েছে। সো প্রতারণা থেকে বাঁচার জন্য আমি বলবো যে লিগ্যাল ওয়েতে হাঁটুন, প্রতারিতও হবেন না, পাশাপাশি কনফিডেন্ট লেভেল অনেক ভালো থাকবে। আপনি যখন রাইট থাকবেন, আপনি সব জায়গায় গলা উঁচু করে কথা বলতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।